ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে কতগুলি এক্সারসাইজ সলভ করব। এইগুলি করলে সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আরও ভালো আইডিয়া হবে, বুঝতে সুবিধা হবে। আর কতগুলি সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলি কিভাবে ব্যবহার হয়, সেই সব সেন্টেন্সের মধ্যে ভার্ব কিভাবে ব্যবহার করা হয় তাহাও বুঝতে পারবে। তাই প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে, তখন বুঝতে পারবে। ঠিক আছে? আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। দেখো, প্রথমে আমি একটি সেন্টেন্স নিয়েছি, উই ড্যাশ উইথ আওয়ার আইস। এখানে দেওয়া আছে সি, হিয়ার, স্মেল, এই শব্দগুলি। উই সি উইথ আওয়ার আইস, আমরা দেখি আমাদের চোখের দ্বারা। উই সি উইথ আওয়ার আইস হলে এইটি শুদ্ধ হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে ভার্বের প্রথম ফর্মটি থাকে, অর্থাৎ ভার্ব অ্যাজ ইট ইজ থাকে, ভার্বের কোনো চেঞ্জ হয় না। আমরা জানি ভার্বের কয়েকটি ফর্ম থাকে, যেমন গো, ওয়েন্ট, গন, তাছাড়াও আরও যেমন টেক, টুক, টেকেন ইত্যাদি। তারপরে দেখো, হিয়ার উইথ আওয়ার ইয়ার্স, হিয়ার উইথ আওয়ার ইয়ার্স, এখানে আমরা হিয়ার ব্যবহার করবো, এইচ ইয়ার। হিয়ার অর্থ শোনা, এখানে কোনো কিছু শোনা, শুনতে পাওয়া কান দিয়ে, উইথ আওয়ার ইয়ার্স। অ্যান্ড স্মেল, স্মেল গন্ধ নেওয়াকে স্মেল বলে। স্মেল উইথ আওয়ার নোজেস, নাক দিয়ে গন্ধ নেওয়া। তো অর্থাৎ এই সেন্টেন্সটা এইভাবে হলো, উই সি উইথ আওয়ার আইস, আমরা আমাদের চোখের দ্বারা দেখি। হিয়ার উইথ আওয়ার ইয়ার্স, কানের দ্বারা শুনি। অ্যান্ড স্মেল উইথ আওয়ার নোজেস, এবং নাকের দ্বারা গন্ধ শুকি। ঠিক আছে? তারপরের সেন্টেন্সটি, অ্যান অনেস্ট ম্যান অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। স্পিক এখানে দেওয়া আছে, স্পিক থেকে না স্পিক দ্য ট্রুথ হবে না কি হবে? ঠিক আছে? তো অ্যান অনেস্ট ম্যান অলওয়েজ স্পিক্স, এখানে এই ভার্বটি এইভাবে থাকবে, স্পিক্স হবে। কারণ হচ্ছে অ্যান অনেস্ট ম্যান শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইসব সেন্টেন্সের ক্ষেত্রে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইয়েস যুক্ত হয়, বাকি সব ক্ষেত্রে ভার্ব যেরকম আছে ঠিক সেই রকম থাকে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হয় না, তার সঙ্গে কোনো অক্সিলারি ভার্বও নিতে হয় না, ভার্ব যেরকম আছে মেইন ভার্ব সেই রকম থাকে। ঠিক আছে? এখানে শুধু স্পিক থেকে স্পিক্স হয়েছে, এই অ্যান অনেস্ট ম্যান কথাটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য। ঠিক আছে? নেক্সট, হি ইউজুয়ালি স্পিক, আবার স্পিক দেওয়া আছে এখানে বেঙ্গলি। হি ইউজুয়ালি স্পিক্স বেঙ্গলি হবে, কারণ এখানে হি লেখা আছে। হি মানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যদি কনফিউশন হয়ে যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে আমি, আই, তুমি, ইউ, আমি এবং তুমি ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পারসন। আর থার্ড পারসনের মধ্যে আবার দে অর্থ তাহারা হচ্ছে থার্ড পারসন, কিন্তু হি হলে বা শি হলে থার্ড পারসন একজন মানুষকে বোঝায়, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্লুরাল নাম্বার হয় দে। আর হি বা শি হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বা ইয়েস যুক্ত হয় মেন ভার্বের সঙ্গে। ঠিক আছে? তারপরের সেন্টেন্সটি, দ্য সোল ড্যাশ বি, বি হলে মানে এম, ইজ, আর ইত্যাদি হয়। দ্য সোল ড্যাশ ইমর্টেল, ইজ হবে এখানে, দ্য সোল ইজ ইমর্টেল, দ্য সোল ইজ ইমর্টেল, দ্য সোল ইজ ইমর্টেল লিখবো। ঠিক আছে? ইজ ভার্ব হবে, ইজ ভার্ব এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে? তারপর দেখো, উই লিভ দেওয়া আছে এখানে, লিভ উই ড্যাশ বাই দ্য 7 PM ট্রেন, অর্থাৎ এখানে উই আছে তাই ভার্ব এজ ইট ইজ থাকবে, উই লিভ বাই দ্য 7 PM ট্রেন, আমরা ছাড়বো 7টার ট্রেনের। তারপরের সেন্টেন্সটি, ইয়োর সিস্টার নেভার ড্যাশ ড্রিঙ্ক, ইয়োর সিস্টার নেভার ড্রিঙ্কস টি, ইয়োর সিস্টার নেভার ড্রিঙ্কস টি। তারপর টিনা ওয়াশ, এখানে লেখা আছে ওয়াশ হার হ্যান্ডস বিফোর এভরি মিল। টিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াশেস হবে, WASHES, ওয়াশেস। তারপরের সেন্টেন্সটি, রাজ ড্যাশ ফর লন্ডন নেক্সট সানডে, এখানে লিভ লেখা আছে, লিভ থেকে লিভস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার জন্য। ঠিক আছে? রাজ লিভস ফর লন্ডন নেক্সট সানডে। তারপরে সেন্টেন্সটি, স্কুল স্টার্ট, এখানে স্টার্টস হবে, স্কুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে স্টার্টস হবে, স্কুল স্টার্টস अगेन অন 3rd জুন। ঠিক আছে? তারপরে দ্য আর্থ মুভ দেওয়া আছে, মুভ থেকে মুভস হবে,
আর্থ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তারপরে দেয়ার আর সাম বার্ডস দ্যাট মাইগ্রেট। সাম বার্ডস, এখানে সাম বার্ডস লেখা আছে। সাম বার্ডস মানে কতগুলি পাখি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এগুলি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই সাম বার্ডস এখানে মাইগ্রেট হবে, অ্যাজ ইট ইজ থাকবে মাইগ্রেট। তারপরের সেন্টেন্সটি হি রেয়ারলি ড্যাশ গো দেওয়া আছে, এখানে গো থেকে হবে গোজ, হি আছে তাই এখানে গো থেকে গোজ হবে। হি রেয়ারলি গোজ আউট ফর এ ওয়াক অন সানডেজ, ঠিক আছে। তারপরের সেন্টেন্সটি গুড স্টুডেন্টস অলওয়েজ ওয়ার্কস হবে, এখানে ওয়ার্কস হবে না ওয়ার্ক হবে, কারণ এখানে স্টুডেন্টস লেখা আছে অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই গুড স্টুডেন্টস অলওয়েজ ওয়ার্ক হার্ড। তারপর দ্য সান ড্যাশ সেট, এখানে লেখা আছে সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তারপর ইউ সামটাইমস কাম, এখানে লেখা আছে কাম থেকে ইউ সামটাইমস, ইউ মানে তুমি অর্থাৎ সেকেন্ড পারসন, তাই এখানে ইউ সামটাইমস কাম টু দ্য অফিস, কাম লেট টু দ্য অফিস, ঠিক আছে। এই হচ্ছে কতগুলি সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে সেন্টেন্স নেওয়া এবং এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কিভাবে ব্যবহার হচ্ছে তাহা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।